হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো আজকে আমরা রেলওয়ে বেস 30 কোশ্চেনের সেকেন্ড পার্ট চলে এসেছি, সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। গত সপ্তাহে আমাদের ফার্স্ট ভিডিওটা আপলোড করা হয়েছে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো যারা গত ভিডিওটা করেছো, গত ক্লাসটা করেছো, তারা জানো যে এই সিরিজটা আমাদের রেকর্ডেড ক্লাসই হবে বলেছি। আমি উইকলি বেসিসে এটা আপলোড করবো, সেটাও বলেছি। এই সিরিজটার একটাই আমাদের লক্ষ্য থাকবে, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বেস করে কিছু প্র্যাকটিস ক্লাস করবো, ঠিক আছে? এবার কথা, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, তো আরেকবার বলে দিচ্ছি, তোমরা একটা কাজ করবে, যখন কোশ্চেনটা পড়া হয়ে গেল ভিডিওটাকে পজ করবে, পজ করে অঙ্কটাকে নিজে সলভ করার চেষ্টা করবে। তারপরে সলভ করে তোমাদের যে অ্যান্সার বেরোলো সেটা আমাকে কমেন্টে একটু জানানোর চেষ্টা করবে। তারপরে তোমরা সলিউশনটা করো, ঠিক আছে? লাইভ ক্লাসের একটা প্লাস পয়েন্ট কি থাকে, আমরা কোশ্চেনটা করলাম, সবাই একসাথে তোমরা সলভ করলে, তারপরে অ্যান্সারটা দিলে, তারপরে আমরা ওটার অ্যানালিসিসটা করি। কিন্তু রেকর্ডেড ক্লাসে তো আমরা দেখতে পাচ্ছি না যে তোমরা কি কি করছো কমেন্ট। তো অবশ্যই চেষ্টা করবে নিজেরা যে ভিডিওটাকে পজ করে সলভ করা, ওকে? আরেকটা কথা তোমাদের ভালোর জন্য, যেটা একটা কথা বলছি, তোমরা কমেন্ট করো চাই না করো, কিন্তু ক্লাসটা শেষের পরে নিজেরা দেখবে যে এই 30টা কোশ্চেনের মধ্যে কটা তুমি পারলে। এটা নিজেদের প্রোগ্রেসের জন্য খুব দরকার একটা রিপোর্ট তৈরি করা, যে 30টার মধ্যে আমি কতগুলো করে পারছি প্রতিদিন, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য? আচ্ছা, কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য মানে কি বোঝায়? যদি একটা সংখ্যা ধরো আমি নিয়ে নিলাম 2 4 6 8 8 6 4 6 7, এরকম। 7টা নিব না, লাস্টেরটা একটা জোড় সংখ্যা নিই 8। এরকম একটা সংখ্যা যদি তোমাকে দিয়ে দেয়, সবার আগে আমি কি দেখবো? লাস্টেরটা যদি আমাদের ইভেন নাম্বার হয়, তাহলে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায়। লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা আমাদের 4 দ্বারা ভাগ যায়। সেম লাস্টের 3টে ডিজিট যদি আমার 8 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যায়। সেম পরেরটা এরকম করে চলতে থাকে। আমাকে বেসিক্যালি 8 দ্বারা ভাগের ক্ষেত্রে কি দেখতে হবে? লাস্টের 3টে ডিজিট দেখতে হবে। ক্লিয়ার? প্রথম অপশনে 3টে ডিজিট আছে, 562। আচ্ছা, আরেকটা কথা, 8 দ্বারা ভাগের নিয়ম কি? 3টে ডিজিট 8 দ্বারা ভাগ যাবে, তার মানে এটাও তো আমরা বলতে পারি লাস্টের দুটো ডিজিট 4 দ্বারা ভাগ যেতেই হবে, তারপরে তো 8-এর কনসেপ্ট আসে। যেই সংখ্যা 4 দ্বারাই ভাগ যায় না, সেই সংখ্যা 8 দ্বারা তো ভাগ যাবেই না, তাই না? এবার এই কোশ্চেনটায় দেখো 562, লাস্টের দুটো ডিজিট 62 আছে। 62টা কি 4 দ্বারা বিভাজ্য? 4 দিয়ে করলে কত? 4 2 আর 4 1 4, 5 6 22, 4 5 20, দশমিকে চলে আসে। তাহলে তো এটা 4 দ্বারাই বিভাজ্য না, তাহলে 8 দ্বারা বিভাজ্য হতেই পারে না। পরের অপশনটা দেখো, 3620, 20 লাস্টে আছে, 20টা 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমি 620 দেখবো 8 দ্বারা ভাগ যায় নাকি। 620 8 দ্বারা ভাগ করি, 7 8 56, 8 8 64, 7 8 56, 6 আর 4 10 60, 60 মানে কত? 6 8 48, 7 8 56, 7 8 56 যাচ্ছে না, তাহলে এটাও 8 দ্বারা ভাগ যাবে না। পরের অপশন দেখি কি, লাস্টে আছে 32, দুটো ডিজিট, 4টা 32 যাচ্ছে, 3টে ডিজিট, এটা কত? 232। তাহলে চেক করি, 232কে আমাদের 8 দ্বারা ভাগ যায়। 8 2 16, 3 8 24, 8 2 16, 16 মানে 4 আর 3 7, 72, 8 নং কত? 72। তাহলে হয়ে গেল 3 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 41 টু দি পাওয়ার 51 প্লাস 45 টু দি পাওয়ার 51 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আচ্ছা, এবার একটা আমি কনসেপ্ট বলি, এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন, এটা সবসময় এক্স প্লাস এ দ্বারা ভাগ যাবে যখন এনটা আমার একটা অড নাম্বার। যদি এন একটা অড নাম্বার হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন সবসময় ওদের যে বেস আছে, এক্স আর এ, ওদের সমষ্টি দ্বারা বিভাজ্য হবে। এবারে এখানে এন এর ভ্যালু কত? 51। এই যে 51, 51টা কি অড না ইভেন নাম্বার? অড নাম্বার। তাহলে কি বেসগুলো 41 আর 45, 45 আর 41-এর সমষ্টি দ্বারা বিভাজ্য। 4 আর 1 5, সরি 5 আর 1 6, 4 আর 4 কত? 8, তাহলে 86। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এই যে সমষ্টিটা সবসময় 86 দ্বারা বিভাজ্য। নেক্সট কোশ্চেন, 3 থেকে 60-এর মধ্যে কটি বিজোড় সংখ্যা আছে যেগুলো 5 দ্বারা বিভাজ্য? আচ্ছা, বিজোড় সংখ্যা মানে কি? আচ্ছা, 5 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হয়? যার লাস্টে 0 থাকবে অথবা যার লাস্টে 5 থাকবে। যদি আমরা লাস্টে 0গুলোকে কাউন্ট করি, তাহলে তো ওটা বিজোড় সংখ্যা হচ্ছে না, ওটা তো জোড় সংখ্যা। তাহলে আমাকে দেখতে হবে 3 থেকে 60-এর মধ্যে কটা সংখ্যা এরকম আছে যার লাস্টে 5 আসে। কটা? 3-এর পরেই 5 আসে, তারপরে 10 আসে, 15 আসে, তারপরে 20 আসে, 25 আছে, 30 35 আসে, 40 45 আসে, 50 55 আছে। এ কটাই তো সংখ্যা আছে। এর মধ্যে কি 5 আর 15 মধ্যে 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, 50 আছে, কিন্তু এই সবকটা কি সংখ্যা? আমার জোড় সংখ্যা, ইভেন নাম্বার। আর ইভেন নাম্বার আমাকে চাইনি, আমাকে বলেছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কটা আছে? 5 15 2 3 4 5 6, 6টা বিজোড় সংখ্যা আছে। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন,
আচ্ছা, এটা একটা সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশন আমরা কি বুঝি? সবার আগে আমাদের ভেতরের কাজটা হয়, মানে ব্র্যাকেটের কাজটা হয়। 17 থেকে 5 মাইনাস করলে কত হয়? 5 6 7 17 12। এবার কি আছে? এখানে প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে। তাহলে সবার আগে গুণ, 7 আর 56, 56 সাথে 11 যোগ করে 12 বিয়োগ। আচ্ছা, 11 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে -1, তাহলে কত হচ্ছে? 55। তাহলে সঠিক উত্তর কোনটা? 55, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 7 আর 56, 56 আর 11 যদি আমি করি 7 আর 67, 67 থেকেও যদি 12 বাদ দিই 67 66 65 55। ক্লিয়ার? নেক্সট, যখন একটি চলরাশি n কে 5 দ্বারা ভাগ করা হয় তখন তার ভাগশেষ হয় 2। যদি n স্কয়ারকে 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? আচ্ছা, n কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হচ্ছে? ভাগশেষ 2 হচ্ছে। তাহলে n এর স্কয়ারকে যখন ভাগ করব 5 দিয়ে তখন কত ভাগশেষ হবে? যেই ভাগশেষটা ছিল তার স্কয়ার ভাগশেষ হবে, মানে 2 এর স্কয়ার। তাহলে কত? 2 দুগুণি 4। তাহলে ভাগশেষ কত থাকবে? 4, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া যাক। সব থেকে ছোট এমন একটা সংখ্যা দেখো যেটাকে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 বাদ দিয়ে। তাহলে কত? 5 একে 5 6 7, 7 আমি ধরতেই পারি। একে যদি 5 দিয়ে ভাগ করি কত হয়? 5 একে 5 2, ভাগশেষ আসলো 2। আমাকে বলেছে এই n এর স্কয়ার মানে 7 এর স্কয়ার 49, 49কে 5 দিয়ে ভাগ করে দেখো 5 নং 45, 45 এর পরে 46 47 48 49 4। তাহলে এই 4টাই আমার কি হয়ে গেল? ভাগশেষ হয়ে গেল। ক্লিয়ার? এত কিছু করার দরকার নেই, সিম্পলি যেটা ভাগশেষ আসবে তার স্কয়ার করে দাও, সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে? 4 বন্ধু এ বি সি ডি এর কাছে একত্রে 47 টাকা আছে, এ ও বি এর কাছে একত্রে 27 টাকা আছে, সি ও এর কাছে একত্রে 25 টাকা আছে, আর ডি ও এর কাছে একত্রে কত আছে? 23 টাকা আছে। তাহলে বি এর কাছে কত টাকা আছে? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। দেখো, সবার ফার্স্ট আমি একটা যদি বলে নিই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এদের কাছে কত টাকা আছে? 47 টাকা সবার কাছে মিলিত আছে। হয়ে গেল, বাদ দিয়ে দিচ্ছি, এটা সাইডে রাখছি। পরে এ আর বি এর কাছে, তাহলে এ প্লাস বি এর কাছে কত আছে? 27। সি আর এর কাছে, তাহলে সি প্লাস এর কাছে কত আছে? 25। ডি আর এর কাছে, তাহলে এ প্লাস ডি এর কাছে আমাদের কত আছে? 23 আছে। সবকটাকে যদি যোগ করে দিই, দেখো এ একটা দুটো তিনটে আছে, তাহলে 3a প্লাস আমার বি প্লাস আমার সি প্লাস আমার ডি, এটা কত আছে? 7 আর 5 12 13 14 15 5, হাতে থাকে কত? 1 2 2 4 5 6 7 75। 3a প্লাস বি প্লাস সি প্লাস ডি। আচ্ছা, 3a কে আমি ভেঙে 2a প্লাস এ করতে পারি তো? এটা আমি পরের পাতায় করছি বা এখানেই করছি, ঠিক আছে। এটাকে আমি 2a প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করতে পারি। এটা আমার কত? 75 আছে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যেইটুকুনি, এটার ফলে আমাকে 47 দিয়ে দিয়েছে। তাহলে 2a প্লাস 47 সমান সমান 75 করতে পারি। 47টা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এই লাইনেই করে দিচ্ছি -47। এটা 7-এর পরে 8 9 10 11 12 13 14 15, 15 মানে কত? 8, ক্যারি কত আসলে 1, 4 এর সাথে যোগ হলো 5 6 7 মানে 2 28। তাহলে a সমান সমান কত? 14 দুগুণি 28, তাহলে a এর ভ্যালু 14 পেয়ে গেলাম। এবার একটা ইকুয়েশনে তোমরা বসিয়ে দাও। প্রথম ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনটার কথা বলছি, এই যে ইকুয়েশনটা, এর জায়গায় 14 বসালে 14 সাথে আমি কত যোগ করলে 27 হয়? 14 সাথে আমি যদি 13 যোগ করি, 14 15 16 17 27, তাহলে 13 যোগ করলে তো 27 হচ্ছে। তাহলে বি এর ভ্যালু কত পেলাম আমরা? 13 পেলাম। তাহলে অ্যান্সার 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম তোমাদের যদি আমি হোমওয়ার্ক হিসেবে বলি যে সি আর ডি এর মানটা বের করো, তাহলে বের করতে পারবা। এর মান জেনে গেছো, সি এর মানও বের করতে পারবা, ডি এর মানও বের করতে পারবা। তাহলে এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা সি আর ডি এর মানটা বের করে আমাকে কমেন্টে জানাবে যে কত বেরোলো। নেক্সট, এইটা একটুখানি ভালো অঙ্ক। দেখো, যদি আমি বলি এ স্কোয়ার গুণ এর কিউব, এটা যদি আমি বলি তোমরা কি লেখো? a টু দি পাওয়ার 2 + 3 করো, এটাই তো। যদি বেস দুটোর সেম হয় তাহলে পাওয়ার দুটো যোগ হয়, এটা সবাই আশা করি জানো, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন নেই, এটা বেসিক একটা জিনিস। তাহলে এখানে দেখো 512/125, 512/125, প্রথমে এর পাওয়ার আছে 3, তারপরে আছে কে, কিন্তু বেস তো সেমই দুটো 512/125, তাহলে পাওয়ার কি যোগ হবে না? তাহলে পাওয়ার আমি করে দিলাম কত? 3 + কে, হয়ে গেল। ডান দিকে 8/15 আছে, 8/15 এটাকে কি করা যায়? 8/15 তো, তাহলে আমি যদি এটাকে 8-এর কিউব 8/5 এর হোল কিউব করি, তার আবার মাথায় টু দি পাওয়ার 5 করি, কোনো প্রবলেম আছে? 15টাকে 3 5 করে দিলাম, 3 আর 5, তাহলে হয়ে গেল 3 × 5। দেখো, ক্লিয়ার? বুঝতে কি পেরেছো? আশা করি ক্লিয়ার আছে। আচ্ছা, এবার করি সমান সমান। 8-এর কিউব মানে 8 8 64, 6 8 48, 512, আর 5-এর কিউব মানে 125। এর পাওয়ার আমাদের কত হয়ে গেল? এর পাওয়ার আমাদের 5 হয়ে গেল। এখানেও 512/125 এর পাওয়ার 3 বা 3 + কে, এখানেও 512/125 এর পাওয়ার 5, তাহলে এখান থেকে আমি পাওয়ার দুটো সেম বলতে পারি।
সেম বলে কে সমান সমান কত 5 মাইনাস 3 সমান সমান 2 হচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল? অ্যান্সার আমাদের হয়ে গেল 1 2 3 4, 2 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবার? যদি কোনো রকম কোশ্চেনে ডাউট হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এটা তো একদম বেসিক জিনিস। 9 দ্বারা বিভাজ্য মানে কি? যেই সংখ্যাটা আমি নেব তার প্রত্যেকটা ডিজিটের যদি সাম করি, বা যেটা ডিজিটাল সাম বলি, ডিজিটাল সামটা যদি 9 এর গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। প্রথম অপশনে দেখো 4069, 9 আর 6 করলে কত হয়? 15, 15 আর 4 করতে কত হয়? 19, 19টা আমাদের 9 দ্বারা বিভাজ্য না, বাদ দিয়ে দিলাম। পরেরটা 4 আর 5 9, 9 আর 3 কত? 12, হবে না, বাদ দিয়ে দিলাম। তারপরটা 7 আর 6, 6 6 12 13, 13 আর 8 মানে 21, 21 আর 6 কত? 27, তাহলে 27টা আমাদের 9 দ্বারা বিভাজ্য, 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, তাও 4 নাম্বারটা চেক করি। 6 আর 7, 6 6 12 একে 13, 13 আর 7 কত? 20, এটাও হবে না। বা 7 7 14 আর 6 কত? 20। ঠিক আছে, 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটু ভালো কোশ্চেন, দেখো কি বলেছে। যদি একটি নম্বরের 20% যখন অন্য নম্বরের 36% সঙ্গে যোগ করা হয় তখন সেটি দুটি সংখ্যার সমষ্টির 30% হয়। বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে 20 বড়, তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটাকে অপশান টেস্ট করবো নাকি সলভ করব? দেখো, দুটোই করতে পারো তোমরা। এখানে অপশান টেস্টও করতে পারো, সলভ করেও দেখতে পারো। অপশান টেস্ট করলে সব কটার প্রথমে একটা 20%, একটা 36% এরকম করে করতে হবে, আর সলভ করলে যেভাবে আমরা করি সেভাবে করলেই হবে। আচ্ছা, সলভ করি, তাহলে আগে সলভই করে দেখি। ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স, তাহলে এক্স এর 20% মানে এক্স ইন্টু 1/5, প্লাস আরেকটা সংখ্যা ওয়াই এর 36% মানে 36/100, তো 36/100 কাটাকাটি করলে 4 নং 36, 4 25 100, তাহলে 9/25, তো একবারে 9/25 করে দিচ্ছি। 9/25 সমান সমান বলেছে সমষ্টি 30% মানে এক্স প্লাস ওয়াই, এটার আমাদের 30% মানে 3/10 হয়ে গেল। বাঁদিকে যদি আমি লসগু করি 25 হয়, তাহলে 5 5 25, 5x প্লাস 9y। ডান দিকে করলে কত? 3x প্লাস 3y বাই আমার কত? 10। 5 দিয়ে করলে 5 দুগুনি 10, 5 দিয়ে করলে 5 5 25। ক্রস মাল্টিপ্লাই করি, 5 দুগুনি 10x প্লাস 9 দুগুনি 18y সমান সমান 3 5 15x প্লাস 3 5 15y। ক্লিয়ার হলো? আচ্ছা, 15টাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে 18 থেকে 15 বাদ দিলে 3y, ডান দিকে 15x থেকে 10x বাদ দিলে 5x। তাহলে এখান থেকে আমি যদি করি 5x ইজিক্যাল টু 3y হচ্ছে, তো তাহলে x বাই ওয়াই সমান সমান কত? 3/5। তাহলে এক্সটা আমি যদি ধরি 3 ইউনিট আর ওয়াইটা যদি 5 ইউনিট ধরি, মানে বেসিক্যালি এক্স ইস টু ওয়াই, এটাকে যদি আমি 3:5 ধরি, বড় সংখ্যাটা ওয়াই, তাহলে 5 ইউনিট 3-এর থেকে কত বড়? 2 ইউনিট বড়। আর কোশ্চেন আমাকে বলে দিয়েছে যে 20 মানে 20 বড়, তাই তো? ছোট সংখ্যা, বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে 20 বেশি। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু 20, মানে 1 ইউনিটের ভ্যালু কত? 10। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 30। আর 5 ইউনিটের ভ্যালু কত হবে? 50। তাহলে একটা সংখ্যা 30, একটা সংখ্যা 50, মানে কোনটা? মানে 30 আর 50, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর কিছু আমাকে বের করারই দরকার নেই। কিন্তু এখান থেকে যদি আমি অপশন টেস্ট করতাম তাহলে আমাকে 4টেরই মান বের করতে হতো, তখন আবার বোঝা একটু সমস্যা হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এর আগের কোশ্চেনটা পর্যন্ত আমরা গতদিন ডিসকাস করেছিলাম। আজকে এটা নিয়ে একটু ডিসকাস করে নিই। যখন আমাদের 5-এর গুণিতক থাকবে, মানে 5 গুণ 10 গুণ 15 গুণ 20 গুণ 25, যখন এরকম 5-এর গুণিতক থাকবে, আমরা গতদিন কি বলেছিলাম? সব সংখ্যাকে তোমরা লাস্টের সংখ্যাটাকে প্রথম টাকা দিয়ে ভাগ করো। এটাতেও সেম কনসেপ্ট হবে। 50কে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 10, 5 10 50। কিন্তু আমরা আগের দিন যা যা করেছিলাম সবকটাকে 5 দিয়ে ভাগ করেছিলাম। কেন? কারণ ওখানে 5 আমার কম বার ছিল। কিন্তু এখানে বলো 5-এর গুণিতকে 5 বেশি বার থাকবে নাকি 2 বেশি বার থাকবে? অবশ্যই 5 বেশি বার থাকবে। তার মানে কি উল্টো, যেটা 2 আমার কম বার থাকবে। এই জন্য শুধুমাত্র স্টার দিয়ে রাখো এই কোশ্চেনটা। যখন 5-এর গুণিতক থাকবে তখন লাস্টের নাম্বারটাকে 5 দিয়ে, প্রথম সংখ্যাটাকে দিয়ে ভাগ করব, ভাগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত? 5 দুগুণি 10, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণি কত? 4, আবার 2 দিয়ে যাবে, 2 1 2। প্রথমটাকে বাদ দিয়ে পরের তিনটাকে যোগ করতে বলতাম, 5 6 7 8। অ্যান্সার 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো, বুঝতে পেরেছো? যখন 5-এর গুণিতক থাকবে লাস্টের সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব, দিয়ে যেইটা আমাদের অ্যান্সার বলবে তাকে 2 দিয়ে ভাগ করব। ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে এটার অ্যান্সার বলো কত হবে? 5 গুণ 10 এরম করে লাস্টেরটা আমাদের 80 একটা বললাম, আরেকটা দিচ্ছি 5 গুণ 10 এরম করে লাস্টেরটা 100 একটা দিলাম। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই দুটো হোমওয়ার্ক করে বলো কত অ্যান্সার হচ্ছে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 84% ব্যয় করেন। তাহলে যদি তার আয় 100% হয়, তার 84% সে ব্যয় করে দেয়, তাহলে সঞ্চয় করে কতটা? 16%।
84 আর 6 90 আর হ্যাঁ 16, এবং অবশিষ্ট পরিমাণ অর্থরাশি সঞ্চয় করে, তাহলে এই 16%ই তার সেভিংস হয়ে গেল। যদি তিনি মাসিক 8,000 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত? মাসিক সঞ্চয় করতে কত? 16% সঞ্চয় করছে, যেটার ভ্যালু 8,000 টাকা। আমাকে বের করতে বলেছে মাসিক আয় কত, মানে 100% ভ্যালু বের করতে বলেছে। 16% মানে 8,000, মানে 1% মানে কত? 8,000 বাই 16, 580 মানে 500 টাকা। তাহলে 100% মানে কত? 500 গুণ 100 মানে 50,000 টাকা হয়ে গেল। 50,000 কোথায়? 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে n কিউব মাইনাস n সর্বদা কত দ্বারা বিভাজ্য? এটা তো আমি বলেইছিলাম, মনে রাখতে। অ্যান্সার হয়ে যাবে 6 দ্বারা বিভাজ্য। পরপর তিনটে সংখ্যা 1 2 3 বা 2 3 4 বা 4 5 6, এই 5 6 7 তাও হবে। সব সময় পরপর তিনটে সংখ্যার গুণফল আমাদের 6 দ্বারা বিভাজ্য হয়, এটা সবাই জানো। দেখো প্রথমটা 6, 3 4 12 24, 24টাও 6 দ্বারা বিভাজ্য। এটা 6 7 5 6 30, উল্টো করি, 5 6 30, 30 3 7 21, 210, 210টাও আমাদের 6 দ্বারাই বিভাজ্য, তাই তো? ক্লিয়ার? এই সব কটা আমাদের 6 দ্বারা বিভাজ্য। এবার বলবে n কিউব মাইনাস 3 দিয়েছে, তো আমি পরপর তিনটে সংখ্যার গুণফল কেন করলাম? এটা অনেকের মাথায় আসতেই পারে কিন্তু, যে আমাকে n কিউব মাইনাস n সর্বদা কত দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে আমি পরপর তিনটে সংখ্যা নিচ্ছি কেন? এটা কি কারোর কি কোশ্চেন আছে? এটা বলো, কারোর কোশ্চেন থাকলে এক্ষুনি আমাকে কমেন্টে বলো যেটা কোশ্চেন আছে কারোর। আশা করি আছে অনেকের। তাহলে n কিউব মাইনাস n, এটা থেকে আমি যদি n কমন নিই কি হয়? n স্কোয়ার মাইনাস 1, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি যদি প্রথমে n মাইনাস 1 নিই, তারপরে n নিই, তারপরে n প্লাস 1 নিই, এটা পরপর তিনটে সংখ্যা না, প্রথমে একটা সংখ্যা তার সাথে এক যোগ করে এটা, তার সাথে এক যোগ করে এটা, হলো পরপর তিনটে সংখ্যার গুণফল। তাহলে পরপর তিনটে সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য, এটাও আমাদের 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? নেক্সট, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? অপশানে বছর আছে কেন? 11 দ্বারা বিভাজ্য তো অপশানে বছর আসার কথা না। আচ্ছা, এটা একটুখানি কোশ্চেনটা অপশানটা ভুল আছে। আচ্ছা, 11 দ্বারা নিয়ম কি আমি তোমাকে নিয়মটা বলে দিচ্ছি। ধরো একটা সংখ্যা আছে 2 3 4 6 5 9, একটা র্যান্ডম একটা সংখ্যা এলাম। ফার্স্টে কি করবা? প্রথম সংখ্যাটা নেবা, তার সাথে তৃতীয় সংখ্যা, তার সাথে পঞ্চম সংখ্যা, তার সাথে যদি সপ্তম সংখ্যা থাকতো সপ্তম সংখ্যা, এরকম করে নেবা। ওকে, তাহলে 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, এদের যোগ করবা। কত হয়? 4 আর 5 9, 10 11 হয়ে গেল 11। এবার বাকি যেগুলোকে বাদ দিয়ে দিলাম সেগুলোর যোগ করবা। কত? 3 আর 6 9, 9 আর 9 কত? 18। এবার এই 18 আর 11 ডিফারেন্স নেবা। কত? 18 থেকে 11 মাইনাস করলে কত? 7। যদি ডিফারেন্স, এই যে দুটো সংখ্যা যে যোগফল বেরো ওদের ডিফারেন্স 0 বা কোনো 11-এর গুণিতক হয়, তাহলে তোমরা বুঝতে পারবা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এটার ডিফারেন্স কত? 7 হচ্ছে। 7টা 11-এরও গুণিতক না, 7টা 0ও না, তাহলে এই সংখ্যাটা আমাদের 11 দ্বারা ভাগ যাবে না। ঠিক আছে, এক্সাম্পল একটা কি দেবো, একটা এক্সাম্পল দিয়ে দেখি যেটা 11 দ্বারা ভাগ যায়। 2 নিলাম, 4 নিলাম, 6 নিলাম, 8 নিলাম, তাই তো? আর এটা 7 নিলাম। ঠিক আছে, এটার তোমরা করে দেখো এটা 11 দ্বারা ভাগ যায় নাকি। ফার্স্টে 2 এর সাথে 6 যোগ করবো, তারপরে 7 যোগ করবো। কত হয়? 6 12 13 14 15 16 হচ্ছে। দাঁড়াও, এটা তো মনে হয় হচ্ছে না, দাঁড়াও দেখিনি 1 মিনিট। 17, তাই তো? আরেকটা যদি আমি 6 নিয়ে নিই, কত হচ্ছে? 6 12 13 14 15 15। আচ্ছা, এটা দেখো, এটা কত হচ্ছে দেখো। 2 এর সাথে 6 যোগ করে 7 যোগ করবো, কত হচ্ছে? 7 আর 2 9 আর 6 কত? 15। আর এটা কত হচ্ছে? 4 আর 8 8 আর 4 12 আর 3 কত? 15। তাহলে এদের ডিফারেন্স কত? 15 মাইনাস 15 মানে কত? 0 হচ্ছে। তার মানে এটা 11 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 4 6 8 7 3, এটা দেখি 11 দ্বারা ভাগ যায় নাকি। 11 দুগুণী 22, আমি আর ইয়েটা লিখছি না, ভাগফলটা লিখছি না। 26, 11 দুগুণী 22 48, 4 11 44 মানে 47, 4 11 44 মানে 33, 3 11 33 হয়ে গেল, 11 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, আচ্ছা এটা কাটা মানে কি, এটা রিমাইন্ডার 0 আসছে মানে 11 দ্বারা ভাগ যাচ্ছে। নেক্সট কোশ্চেন করা যাক। 15 বছরে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হয়। 15 বছরে একটা টাকা 2 গুণ হচ্ছে। কত বছরে এটি এর 4 গুণ হবে? আচ্ছা, 15 বছর একটা টাকা দ্বিগুণ হচ্ছে, পরের 15 বছরে এই 2 টাকাটাও 2 গুণ হবে, মানে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে একটা টাকা রাখলে সেটা 15 আর 15 যোগ করলে কত? 30 বছর পরে সেটা 4 গুণ হচ্ছে, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, পরীক্ষা হলে তো আমরা এরকম করবো না, ধরো এখানে দিয়ে দিল 32 গুণ কখন হবে,
তখন জিনিস আমি এরকম করে বের করবো না 2 টাকা 4 টাকা হচ্ছে, 4 টাকা 8 টাকা হচ্ছে, 8 টাকা 16, এরকম করে বের করবো না। আমরা কি করব, 15 বছরে 1 টাকা 2 গুণ হচ্ছে, এটা আমরা রেখে দিলাম এক জায়গায় লিখে। কত গুণ হচ্ছে সেটা আমরা দেখবো, 4 গুণ, তাহলে 4। এটাকে প্রথমে যত গুণ হলো, এই যে 2 গুণ হলো, এর পাওয়ার আকারে লিখবো। তাহলে 4 কে পাওয়ার আকারে কি লেখা যায়, 2 এর স্কোয়ার লেখা যায়। যেটা আমাদের পাওয়ার বেরোলো এই দুইটাকে লিখবো, আর প্রথমে যে বছরটা আছে এই বছরটাকে লিখবো, এটাকে গুণ করে দেবো, 15 দুগুণই কত, 30। তাহলে সঠিক উত্তর 30 বছর। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা, এটা আমাদের প্রথমটা আমাদের 21 হবে, আর এটা আমাদের কত, এটা আমাদের 12 হবে। আচ্ছা, একটি ছাত্র কোনো একটি সংখ্যা 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করে এবং ভাগফল 35 হয়, তাহলে সঠিক উত্তরটি নির্ণয় করো। তার মানে একটা সংখ্যা আমি ধরি যদি এক্স, তাহলে এক্সকে আবার 21 দ্বারা ভাগ করার কথা ছিল, এটা আমাদের অরিজিনাল অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু সে ভুল করে কি করেছে, এক্সকে 12 দিয়ে ভাগ করেছে, তার ফলে ভাগফল সে 35 পেয়েছে। আমাকে সঠিক উত্তর জানতে হয়েছে, তাহলে এক্সটা কি বের করি কত, মানে 12টা দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 12 গুণ 35। আমাকে বের করতে হবে এক্স বাই 21, তাহলে দুদিকেই আমরা 21 দিয়ে ভাগ করে দিই, এক্স বাই 21, এদিকে এটা বাই 21। 7 দিয়ে করলে 3 7 21, 7 দিয়ে করলে 5 7 35, 3 দিয়ে করলে 3 4 12, তাহলে কত, 4 5 20। তাহলে সঠিক উত্তরটি আমার 20, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, করছো তো তোমরা, মানে ভিডিওটাকে পজ করে সলভ করছো তো, নাকি শুধু দেখে যাচ্ছ? দেখলে কিন্তু অঙ্ক শেখা যাবে না, অঙ্ক কিন্তু সলভ করতে হবে হাতে কলমে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করা হলো। 100%-এর একটা জিনিস, সেটাকে 16% -16%-এ একটা নির্দিষ্ট দামে বিক্রি করেছে, হয়ে গেল। যদি আরো 63 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে তার 2% লাভ হতো, মানে এটা +2%, মানে 102% বিক্রি করতো, কিছু একটা দামে বিক্রি করতো। ওকে, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত, পণ্যটির ক্রয় মূল্য কত, 100% ধরেছি। আচ্ছা, এখান থেকে আমি যদি 63 টাকা বেশি দিতাম তাহলে এখানে আমি বিক্রি করতে পারতাম। তাহলে এখানে দাম কত ছিল, -16%, তাহলে এখান থেকে আমার যদি 100 ক্রয় মূল্যে আসতে হয় তাহলে আমার 16% বেশি দাম হচ্ছে। আবার এখান থেকে 2% যাচ্ছে, তাই তো, তাহলে এখানেও 2% যাচ্ছে। টোটাল আমি যদি 18% বাড়াচ্ছি তখন আমার 63 টাকা বাড়ছে, তাই তো। দেখো 16% ক্ষতিতে আছে। আচ্ছা, এটা করলে তার থেকে আমি একদম ভালো করে বোঝাই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা মুছে দিই। ফার্স্টে ধরে নাও তুমি একটা জিনিস 100 ইউনিটের একটা জিনিস, সেটা থেকে 16% ক্ষতি, মানে কি 16 ইউনিট কমাচ্ছি, তাহলে কত, 84 ইউনিটে বিক্রি করছি। আরেকবার কি 2% লাভ, মানে 102 ইউনিটে বিক্রি করছে। তাহলে আগের থেকে এখন কত ইউনিট বেশি হচ্ছে, 84 থেকে 102, 84 85 86 87 88 89 90 91 92, 8 আর 102 মানে 18 ইউনিট বেশি দামে বিক্রি করছি। আর অ্যাকচুয়ালি টাকা কত বেশি, 63 টাকা বেশি। তাহলে 18% বা 18 ইউনিটই ধরে নাও, 18 ইউনিটের ভ্যালু 63, 1 ইউনিটের ভ্যালু 63/18, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, এখানে করছি 63/18 গুণ 100। 9 দিয়ে করলে 7 নং 63, 9 দিয়ে করলে 9 দুগুণে 18, 2 দিয়ে করলে 5 দুগুণে 10 50, 3 5 কত, 5 7 কত, 35, 350 টাকা। তাহলে অ্যান্সার 4 নাম্বার অপশনটা ক্লিয়ার, এই কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো, পার্সেন্টেজ দিয়ে করলে অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারো, এই জন্যই আমি বললাম যে এইভাবে করলে তোমরা হয়তো বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ আর বি একটি নির্দিষ্ট কাজ 10 ঘন্টায় করতে পারে, এ বি সি একসাথে ওই কাজটি 5 ঘন্টায় করতে পারে, সি একা কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? এ প্লাস বি একটা কাজ 10 ঘন্টায় করে, এ প্লাস বি প্লাস সি ওই কাজটা 5 ঘন্টায় করে, তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক 10, 10 একে 10, 5 দুগুণি 10। এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 1 ইউনিট, আর এ বি সি এর তিনজনের মিলিত এফিসিয়েন্সি 2 ইউনিট। এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি 1 প্লাস সি সমান 2। এ আর বি এর এফিসিয়েন্সি 1, তার সাথে সি এর এফিসিয়েন্সি যোগ হলে আমার 2 এফিসিয়েন্সি হচ্ছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, একই তো। তাহলে সি একদিনে একটা কাজ করে, তাহলে 10টা কাজ কত দিনে করবে, 10 দিনে করবে। 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। কি হলো, কালি পড়ছে না কেন, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। চল নেক্সট কোশ্চেন। 9টি নিবন্ধের বিক্রয় মূল্য 15টি নিবন্ধের ক্রয় মূল্যের সমান, এই লেনদেনে লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা, ফার্স্ট আমি ক্রয় মূল্যটা লিখি, 15টা নিবন্ধের ক্রয় মূল্য, 15টার কস্ট প্রাইস, 9টির বিক্রয় মূল্য, 9টার সেলিং প্রাইস। তাহলে এখান থেকে সিপি বাই এসপি আমাদের কত, 9/15, 3 দিয়ে করলে 3 তারিখকে 9, 3 দিয়ে করলে 3 5 15। মানে কি, মানে কস্ট প্রাইস যদি 3 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 5 টাকা। 3 টাকায় কিছু কিনে 5 টাকায় বিক্রি করছি, লাভ কত হচ্ছে 2 টাকা, কতর মধ্যে, 3-এর মধ্যে, তাহলে 2/3 মানে শতকরা কত, 66.6%, এটা লাভ, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর, এটা কিন্তু ক্ষতি না। ওকে, ক্লিয়ার সবার?
চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও আরেকটা তোমরা ভিভিআই যতগুলো স্টার দেওয়া যায় দিয়ে নাও। আগেরটা যেরকম 5-এর সিরিজে স্টার দিয়েছে না, এটা কোনো সংখ্যা কোনো গুণফলের লাস্টে শূন্যের সংখ্যার এই 3টে কনসেপ্টই হয়। এই 3টে কনসেপ্ট জেনে নিলে তোমরা সব অঙ্ক করতে পারবে। এই শুধু 3টে কনসেপ্ট জানতে হবে। একটা 1 2 3 4 6 7 8 9, মানে যেটা আমাদের অল ওভার সিরিজ, একটা শুধু 5-এর গুণিতক আর একটা শুধু 10-এর গুণিতক। ঠিক আছে, এই 3টে জানলে তোমাদের আর কিচ্ছু করতে হবে না। সবার ফার্স্টে একই কনসেপ্ট, লাস্টের সংখ্যাকে প্রথমটাকে দিয়ে ভাগ করবো। 100কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10। সেম আবার এটাকেও আমাদের কি 10 আসছে, তো তারপরে কমন করলে কি হয়? সবকটা 1 গুণ 2 গুণ 3 গুণ 4 এরকম করে হচ্ছে। তো তাহলে 5 সিরিজ বাদ দিয়ে তোমাকে কি বলেছিলাম, এই মাত্র কি বললাম, 5-এর গুণফল বাদ দিয়ে কোনো কিছুরই আমাকে 2 দিয়ে ভাগ করতে হয় না। শুধু 5-এর যখন গুণিতক আসে তখন আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, লাস্টেটাকে ফার্স্টে থেকে ভাগ করার পরে। আর কোনোটাই 2 দ্বারা ভাগ করতে হবে না, তাহলে এটাকেও 5 দিয়ে ভাগ করবো। কত? 5 দুগুণে 10। এমনি যখন অঙ্ক আমি করিয়েছিলাম গতদিন, তখন কি বলেছিলাম, প্রথমটাকে বাদ দিয়ে শুধু পরেরটাকে নেবা তো, আর 10-এর গুণিতকে কোনো কিছু বাদ দেবা না, মানে সব নেবা। এটাও নেবো এটাও নেবো, তাহলে অ্যান্সার 12টা হবে। 12 মানে কোনটা? 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। যখন তোমাদের এরকম সিরিজ হতো 1 গুণ 2 গুণ 3 গুণ এরকম করে 10, কি করতা? লাস্টেরটাকে 5 দিয়ে ভাগ করতা। কত? 5 দুগুণি 10। প্রথমটাকে বাদ দিয়ে পরেরটাকে নিতা, তাহলে 2 অ্যান্সার হতো। কিন্তু যখন 10-এর গুণিতক আসবে তখন প্রথমটাকেও নেবা, সব নেবা, মানে কোনো কিছু বাদ দেবা না। সরি, ওকে, তাহলে অ্যান্সার 12 হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। স্বাভাবিক গতির 2/3 গতিতে গেলে একজন ব্যক্তি তার কর্মস্থলে 20 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে কর্মস্থলে পৌঁছাতে সাধারণত কত মিনিট সময় লাগে? গতিটা কি আছে? স্বাভাবিকের 2/3, ডিফারেন্স কত? 1 ইউনিট। তাহলে ওপরেরটাকে আমি এই যে দেরি, যে ওটা দিয়ে যদি গুণ করি, মানে 2কে আমি যদি 20 দিয়ে গুণ করি, কত হয়? 20 দুগুণি 40। এটা তার অরিজিনাল সময়, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর যদি বলতো যে গতিবেগ কমানোর পরে এখন তার কতক্ষণ যেতে লাগছে, তখন 3 দিয়ে গুণ করবো। 3 গুণ 20, কত? 3 20 60। শুধু মনে রাখতে হবে যে 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স 1 হতে হবে। 2 হয়ে গেলে পরে কনসেপ্ট পাল্টে যায়, নাকি শুধু ডিভাইডেড 2 হয়ে যায়। যত ডিফারেন্স হবে, আচ্ছা ওটাও একটা বলে দিচ্ছি। যদি বলে দেয় ধরো স্বাভাবিক গতিবেগের থেকে 6/9 গতিতে, 6/9 গতিতে ওভারটেক করলে তার 10 মিনিট দেরি হয়, তাহলে অরিজিনাল সময় কত? কি করব? সেম বললাম, উপরটাকে দিয়ে গুণ করবা, 6 গুণ 10, ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবা। 6 আর 9 ডিফারেন্স 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। কত? 3 দুগুণি 6, তাহলে কত? 10 দুগুণি 20, 20 হলো। এবার এটা দেখো 6/9, এটা দেখো নর্মাল ভগ্নাংশ না, এটাকে 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে কত? 2/3। এবার দেখো ডিফারেন্স 1 চলে আসলো। এবার এই 10কে দিয়ে ওপরটাকে গুণ করে 20, এই যে 20 তোমাদের অ্যান্সার আসলো। আর 10টাকে দিয়ে নিচেরটা গুণ করে 30, 30 তোমাদের আরেকটা অ্যান্সার। ক্লিয়ার? কনসেপ্ট পুরো ক্লিয়ার আশা করি। চল নেক্সট কোশ্চেন। কাবেরী 280 টাকা একটি খেলনা কিনলেন এবং 315 টাকায় ওটা বিক্রি করলেন, তিনি কত লাভ করেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা করতে পারি, হচ্ছে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইসের রেশিও করতে পারি, অথবা আমরা প্রফিট বের করেও করতে পারি। তোমাদের আমি সিম্পল কাজটা দিলাম, সিম্পল তোমরা প্রফিট বের করে প্রফিট পার্সেন্টেজ বের করো, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি। সেলিং প্রাইস 315 টাকা, কস্ট প্রাইস 280 টাকা, অনুপাতটা কত হচ্ছে? 7 দিয়ে কি যাচ্ছে? 7 দিয়ে করলে 4 7 28, হ্যাঁ 7 দিয়ে 4 7 28, 35, 5 7 35, আর 7 দিয়ে 4 7 28 মানে 40, 5 দিয়ে 5 নং 45, 5 দিয়ে 5 রা 40, মানে 9/8। মানে কি, কোনো জিনিস 8 টাকায় কিনছি, 9 টাকায় বিক্রি করছি, লাভ হচ্ছে 1 টাকা, কতর মধ্যে? 8-এর মধ্যে। আর 1/8 মানে 12.5%, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর যেটা তোমাদের হোমওয়ার্ক দেখলাম, সেটা কি? প্রফিট কি করে বের করবা? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করবা, সেটাকে কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করবা, দিয়ে 100%, ওটাই প্রফিট পার্সেন্টেজ। ওটা ইজি একদম, ওটা রেগুলার আমরা ছোটবেলা দিয়ে শিখে আসছি, ওটা তোমরা হোমওয়ার্কে করো। এটা আমরা একটুখানি নতুন কনসেপ্ট শিখলাম। ওকে, চল নেক্সট কোশ্চেন। 0 4 6 অঙ্কগুলি প্রত্যেকটি ন্যূনতম একবার ব্যবহার করে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার সমষ্টি কত? এটা এটা ম্যাক্সিমাম লোক ভুল করে। কেন ভুল করে? আমি মানে সবাই একটা জিনিস জানি, যেটা ছোট সংখ্যা সেটাকে আমাদের 6 অঙ্কের সংখ্যা বলেছে, তো 3টে সংখ্যা আছে, তাহলে বড় যে দুটো সংখ্যা সেটা আমি লাস্টে লিখে দেবো, আর ছোট সংখ্যাটাকে প্রথমে 4 বার তাই লিখবো। অনেকে কি করে? 0 0 0 0 4 6, এটা আমার সব থেকে ছোট সংখ্যা বলে। আরে জিরোর তো দামই নেই কোনো প্রথমে, তাহলে জিরোটা বাদ হয়ে যায়। বাদ হলে 46, 46 কি 6 অঙ্কের সংখ্যা না 2 অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা ওরকম ভাবে করতে পারবো না। এই ক্ষেত্রে কি করব? সব থেকে ছোট 0 আছে, তো 0-র পরে কি আছে? 4, তাহলে সবার আগে 4 লিখে নিই। এবার যত ইচ্ছা 0 বসিয়ে দিই, যত ইচ্ছা মানে কি 4টেই বসানো যাবে, কারণ 6 অঙ্কের সংখ্যা, লাস্টে 6 করে দিলাম। ক্লিয়ার? এবার সব থেকে বড় সংখ্যা যদি করি, তাহলে কি করব? 6 6 6 6 4 0 হয়ে গেল। করি 6 4 6 6 6 6 4 10,
তাহলে কত হলো 10 6 6 6 4 6 10 6 6 6 4 6 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিন আর 25 দিনে করতে পারে, তারা 5 দিন একসাথে কাজ করে, ঠিক আছে। এরপরে বি কে সি দ্বারা প্রতিস্থাপিত করা হয়, সেটাও ঠিক আছে। অবশিষ্ট কাজ এ আর সি দ্বারা পরবর্তী 4 দিনের মধ্যে সম্পন্ন হয়, সেটাও ঠিক আছে। আর সি একা একই কাজ কত দিনে করবে, সেটাও ঠিক আছে। আচ্ছা, এ একটা কাজ 15 দিনে করে, বি ওই কাজটা 25 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক 75। 5 15 75, 3 25 75। তারা 5 দিন একসাথে কাজ করেছে। এ করে 5টা কাজ, বি করে 3টে কাজ। তারা একসাথে মিলে একদিনে 5 আর 3 8টা কাজ করে। 5 দিন করেছে মানে 5 8 40টা কাজ করেছে। 40টা কাজ করেছে 75টা কাজের মধ্যে, তাহলে বাকি কতগুলো কাজ রয়েছে? 75 থেকে 40 মাইনাস করি, তাহলে 5 4 5 6 7 35। 35টা কাজ তার বাকি রয়েছে। এইবার এরপরে বি কে সি দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল। বি কে সি দ্বারা প্রতিস্থাপিত মানে কি? সি কে কাজে আনা হয়েছে, বি কে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, এটাকে প্রতিস্থাপিত বলে। মানে একটাকে দিয়েছি আরেকটাকে বের করে দিয়েছি। তার মানে এখন কে কে কাজ করছে? এ আর সি কাজ করছে। এইবার বলেছে এ আর সি দ্বারা পরবর্তী 4 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করা হয়। তাহলে এ আর সি পরবর্তী 4 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করে মানে কি? এ আর সি 35টা কাজ 4 দিনের মধ্যে করে। এটা তো বুঝতে পেরেছো? এ আর সি 35টা কাজ 4 দিনের মধ্যে করে। তাহলে এফিসিয়েন্সি কত? টোটাল কাজ 35 বাই তাদের দিন সংখ্যা মানে 4 সমান সমান এফিসিয়েন্সি বেরোয়। তাহলে এটা করলে কত? 4 7 28 8 32, 10 মিনিট 30, 4 7 28 আর 5 20, 8.75। এটা কি? এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কত পেলাম? এর এফিসিয়েন্সি কত পেয়েছি? 5। তাহলে 5 প্লাস সি এর এফিসিয়েন্সি, তাহলে সি সমান সমান কত? 8.75 মাইনাস 5, তাহলে 5 6 7 8 3.75। এটা আমাদের সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। কোশ্চেনে কি বলেছে? সি একা একই কাজ কতদিনে সম্পন্ন করবে? একই কাজ মানে এই পুরো কাজটা 75 কাজটা, এই কাজটা কতদিনে করবে? করি 75 বাই সি এর এফিসিয়েন্সি 3.75, দশমিক তুলে দিলে ওপরে আমাদের 100 আসে। আচ্ছা, 5 দিয়ে যদি করি একবারে 75কে, 5 5 25, 2 5 7 35 36 37, একবারে 5 দিয়ে কেটে যায়। আর 5 দিয়ে করলে 5 20 কত? 100, 5 2 10 মানে 20। তাহলে অ্যান্সার সি একা কাজটা 20 দিনে করতে পারবে, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো তো এটা জিনিসটা? ওকে, আশা করি ক্লিয়ারই আছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, সেম আরেকটা কোশ্চেন দিয়েছি কেন, যে তোমরা বুঝতে পেরেছো নাকি সেটা বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। সেম 42 টু দি পাওয়ার 23, 23 টু দি পাওয়ার 23 মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন। এনটা আমার এখানে অড আছে, তার মানে এটা এক্স প্লাস এ দ্বারা ভাগ যাবে, যেহেতু এনটা আমার অড নাম্বার। তাহলে কি হবে অ্যান্সার? 42-এর সাথে 23 যোগ করে দেবো। 3 আর 2 5, 4 আর 2 6, 65। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, রুট ওভার ব্র্যাকেটে 544 স্কোয়ার মাইনাস 256 স্কোয়ার, এটা এর সরলতম মান নির্ণয় করি। রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি আমি করেই নি একবারে, লেখার বারবার দরকার নেই। 256, 6 আর 4 10 শূন্য হাতে থেকে 1, 5 রেখে 6, 6 আর 4 10 শূন্য হাতে থেকে 1, 5 6 7 8, 800 গুণ মাইনাস করবো। এই লাইনেই করে দিই মাইনাস। 6 4 4 8, এটা হয়ে গেল 6, 6 মানে 4 4 8, এটা হয়ে গেল 2 আর 3, 3 মানে হচ্ছে 2, 288 করি। এটাকে আমি যদি 800 করি আর 288 যদি আমি 2 গুণ 1 4 144 করতেই পারি। 800 দুগুণই একবারে আমি 1600 করে দিই। 1600 বর্গমূল কত? 4 4 16 40, আর 140 বর্গমূল 12, তাহলে কত? 4 বারং 48 আর একটা 0 হয়ে গেল 480। মানে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি নদীর উজানে 40 কিলোমিটার, একটি নদীর উজানে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে একটি নাবিকের 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। ভাটির দিকে একই দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে, সেটাও ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা, উজানে, নদীর উজানে মানে কি? আপস্ট্রিম মানে অনুকূলে, সরি প্রতিকূলে। আপস্ট্রিম মানে কি? যেদিকে স্রোত আসছে তার বিপরীত দিকে যাচ্ছে, সেখানে 40 কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় লাগে, তাহলে স্পিড কত? ডিস্টেন্স বাই টাইম মানে 4 কিলোমিটার পার ঘন্টা। এবার ডাউনস্ট্রিম বের করি। ডাউনস্ট্রিমে কি? ওই একই দূরত্ব মানে 40 কিলোমিটারই 2 ঘন্টা সময় লাগে, তাহলে ডিভাইডেড 2 মানে 20 2 40, 20 কিলোমিটার পার ঘন্টা। আমাকে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত? নৌকা মানে কি? বোট। বোটের স্পিড কি হয়েছে আমাদের? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 মানে 20 যোগ 4 বাই 2, 20 আর 4 24, 24 বাই 2 মানে 12 2 24, তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অ্যান্সার 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার?
আচ্ছা, এখান থেকে তোমরা বলো আমাকে যে স্রোতের গতিবেগ কত। এখান থেকে বলতেই পারো তোমরা স্রোতের গতিবেগ কত, তাহলে সেটা আমাকে কমেন্ট করে অ্যান্সার জানাবে যে স্ট্রিমের স্পিড আমাদের কত। ওকে, ফর্মুলা যদি বলো d-u/2, ঠিক আছে, তাহলে করলে না করবো না, ওটা তোমরা মানে তোমরা ওটা বাড়িতে হোমওয়ার্ক করো, তাহলে নিজেরাও একটুখানি প্র্যাকটিস হবে, ঠিক আছে। নেক্সট, এটাও তোমাদের রেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাইনারি সংখ্যাতে প্রকাশ, মানে 37-এর সংখ্যাটা এটাকে আমি বাইনারি সংখ্যাতে প্রকাশ করব। আচ্ছা, 37কে যদি আমি বাইনারি সংখ্যাতে প্রকাশ করি, কি করে করব? 37কে প্রথমে এরম করে 37 লিখবো, বাইনারি মানে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 37টা তো 2 দ্বারা ভাগ যায় না, তাহলে কি 1 আমার ভাগশেষ আসবে, তাহলে -1 করলে 36, 8 দুগুণে 36, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, তাহলে 0 ভাগশেষ আসলো। 2 দিয়ে 4 দুগুণে 8 মানে 1 ভাগশেষ আসলো। তারপরে 2 দিয়ে 2 দুগুণে 4 মানে 0 ভাগশেষ আসলো, আর 2 দিয়ে 2 1 2 মানে 0 ভাগশেষ আসলো। নিচ থেকে উপরে সংখ্যাগুলোকে লিখবো, তাহলে 1 0 0 1 0 1। দেখো ক্লিয়ার, 1 0 0 1 0 1 মানে কোনটা? 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ওকে, আরেকটা নিয়ম শেখানো, ঠিক আছে, করি ওটা আরেকটা নিয়ম। দেখো ফার্স্টে আমাদের অপশনগুলো কি কি আছে, এটা একটা আছে, আচ্ছা এটা কি আমি বুঝি। প্রথমে লাস্টের দিক দিয়ে প্রথমে এটাকে 1 ধরবো, তারপর এটাকে 2 ধরবো, তারপর এটাকে 4 ধরবো, তারপর এটাকে 1 2 4 8 ধরবো, 16 ধরবো, 32 ধরবো, ঠিক আছে। না এরম করে বললে একটুখানি হয়তো প্রবলেম হবে, ঠিক আছে, দরকার নেই, আমি আগে নর্মাল বলি। আমাকে 37 বের করতে হবে। আমরা একটা জিনিস জানি, আমরা লাস্টের দিক দিয়ে কাউন্ট শুরু করবো, 1 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32, 32-এর ডবল কাজে লাগবে না কেন? কারণ আমাকে 37 চেয়েছে। তাহলে 37 যদি হয়, 37কে কি কি ভাগে ভাগ করতে পারবো? 32-এর থেকে একটা নিলাম, তাহলে 32 হলো। আমার কাছে বাকি কত আছে? 32-এর পরে 37 মানে আরো 5 করতে হবে। 5 কি করে করবো? 16 নেওয়া যাবে না, 8ও নেওয়া যাবে না। যদি 4 একবার নিই আর 1 একবার নিই, তাহলে 4 আর 1 5 হয়ে গেল, তাহলে 2টাকে 0 করে দিলাম। দেখো এটাই কি তোমাদের অ্যান্সার এসেছিল? 1 0 0 1 0 1 1 0 0 1 0 1, ঠিক আছে। আমি যদি অন্য একটা অপশন দেখি, যে 2 নম্বর অপশনটা আমাদের কি ছিল? 100 110 1 0 0 1 1 0। এটা যদি করি, এখান থেকে আমি 32 পেলাম, এখান থেকে আমি 4 পেলাম, এখান থেকে আমি কত 2 পেলাম, তাহলে 32 আর 4 কত হচ্ছে? 36 38, তাহলে আমার 38 অ্যান্সার হয়ে যাচ্ছে না? দেখো এবার অনেকে বলতেই পারে, আমি ক্রস চেকও করে দেখি, 38 করলে এটা বেরোচ্ছে নাকি, করে দেখি তোমাদের কথা অনুযায়ী। 2 দিয়ে করলে কত? 2 1 2 18, 9 দুগুণে 18, তাহলে 0 আমাদের আসলো, কারণ কিছু বিয়োগ করতে হচ্ছে না। 2 দিয়ে 9 দুগুণে 18 মানে 1 আসলো। আবার 2 দিয়ে 4 দুগুণে 8 1 আসলো, 2 দুগুণে 4 0 আসলো, 2 1 2 0 আসলো, কত হচ্ছে? 1 0 0 1 1 0, এই যে 1 0 0 1 1 0 চলে আসলো, ঠিক আছে। যেটা তোমাদের সুবিধা সেটা করবা। পার্সোনালি এটা যদি করো, বড় অঙ্কের ক্ষেত্রে এটা একটুখানি কনফিউশন হয়ে যায়, কিন্তু ছোট অঙ্কের ক্ষেত্রে ডান দিকেরটা বেস্ট মেথড, বড় অঙ্কের ক্ষেত্রে বাঁ দিকেরটা বেস্ট মেথড, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন। 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের 2 প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত? প্রথম চাটা 126 টাকা, পরের চাটা 135 টাকা, লাস্টের চাটা x টাকা ধরে নিই। মিশাচ্ছি 1:1:2 অনুপাতে, তাহলে 1 মেশালে এটা 126 টাকাই হবে 1 কেজির দাম, এটা 135 টাকাই হবে 1 কেজির দাম, এটা 2 কেজির দাম 2x টাকা হবে। সব কটাকে যোগ করে দাও, 5 আর 6 11, 1 3 4 5 6 আর 1 1 2, 261 প্লাস 2x, এটা কত কেজি চায়ের দাম? এটা 4 কেজি চায়ের দাম, কারণ 1 কেজি 1 কেজি 2 কেজি করেছি। এটার যে মিশ্রণে যে চায়ের দাম সেটা 153 টাকা হবে। 153 তো 1 কেজি চায়ের দাম, তাহলে 4 কেজি চায়ের দাম কত? 153 গুণ 4, 3 4 12, 1 4 5 20 21 2 4 1 4 5 6 612, তাহলে 2x সমান সমান কত? 612 মাইনাস 261। 2x সমান সমান 612 মাইনাস 261, 1 করলে 1, 6 আর 5 11, এটা 2 3 351, 351, তাহলে x এর মান কত? 351 বাই আমার 2, 1 7 দুগুণি 14 15 10 5 দুগুণি 10 0.5, 175.5 টাকা, 175.5 মানে এই যে 175.50 পয়সা, তাহলে অ্যান্সার 175.50 টাকা হয়ে গেল তৃতীয় প্রকার চায়ের দাম। এক্সটাকে আমি 1 কেজি চায়ের দাম ধরেছিলাম। ক্লিয়ার? নেক্সট,
চারটি সংখ্যা আছে এ বি সি ডি, এর গড় 26। এ ও বি এর গড় যদি এ ও বি এর গড় কত যদি সি ও ডি এর গড় হয় 22। আচ্ছা, প্রথমে এ বি সি ডি আছে তো, চারটি সংখ্যার গড় আমার 26, লাস্টের দুটো সংখ্যার গড় আমার কত 22, তাহলে গড়ে কত কমলো, গড়ে আমার -4 করে কমলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো অর্ধেক নিয়েছি, তাহলে বাকি দুটোর গড়ে কত হবে, এখানে যদি -4 আমার দুটো গড়ে কমে, তাহলে বাকি দুটোর গড়েও নিশ্চয়ই আমার +4 হতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে যদি আমাকে বলতো সাপোজ চারটির গড় 26, তিনটির গড় আমার যদি 22 হয়, তখন আমরা কি করতাম, -4 হচ্ছে গড়ে কমলো, তাহলে 3 4 12, -12 কমবে, তাহলে ওই দিকে আমার 26-এর সাথে 12 যোগ হবে আরেকটার ক্ষেত্রে। কিন্তু আমার এখানে কি আছে, সব অর্ধেক অর্ধেক আছে, চারটে জিনিস আছে, তার মধ্যে অর্ধেকের মানে দুটোর গড় আমাকে 22 দিয়ে দিয়েছে, আর দুটোর গড় বের করতে হবে। তাহলে দুটোর গড়ে যদি আমার গড়ে 4 করে কমে, তাহলে বাকি দুটোর গড়ে কি, গড়েই 4 করে বাড়বে, তাহলে অ্যান্সার কত, 26 আর 4 কত 30 হয়ে যাবে। মানে সঠিক উত্তর 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যদি কেউ বুঝতে না পারো, তার জন্য একদম বেসিক নিয়ম, a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4 করলে আমাদের কত 26 হচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা আমাদের কত 4 গুণ 26 হবে। আমাকে সি আর ডি এর গড় বলে দিয়েছে, মানে সি প্লাস ডি বাই 2 22 বলে দিয়েছে, তাহলে সি প্লাস ডি আমাদের কত 22 দুগুণে 44 হবে, সি প্লাস ডি 44 আমি এখানে লিখে দিচ্ছি একবারে, এই যে a প্লাস বি আর সি প্লাস ডি এর জায়গায় 44, ডান দিকে কত 4 6 24, 2 4 2 8 9 10 104, তাহলে a প্লাস বি মানে কত 104 বিয়োগ 44, তাহলে 4 0 4 6 60, তাহলে a প্লাস বি মানে 60, তাহলে a প্লাস বি 2 মানে 60/2 মানে 30, তাহলে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আজকে লাস্ট কোশ্চেন যেটা করা যাক, যদি 9 অঙ্কের এই সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4x - 3y এর মান কত? আচ্ছা, 72 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, কোন সংখ্যা 72 দ্বারা ভাগ যায় মানে কি, সেটা আমাদের 8 দ্বারাও ভাগ যাবে, সেটা আমাদের 9 দ্বারাও ভাগ যাবে। 8 দ্বারার নিয়ম কি, ফার্স্ট আজকের কোশ্চেনটা লাস্টের 3টে ডিজিট 8 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে আমরা ফার্স্টে দেখি লাস্টের 3 ডিজিট 778y আছে তো, তাহলে 7 8 আমি 9ই নিই, যেটা রিমাইন্ডার আসবে বাদ দিয়ে দেবো 9, y এর ম্যাক্সিমাম ভ্যালু 9 হতে পারে, ওয়াই এটাকে আমরা 8 দিয়ে ভাগ করি, 8 নং 72, 72 মানে 2 6 69, 7 56 8 64, 8 নং 72, 8 64, তাহলে 64 মানে 5, তাহলে 7 8 9 এর থেকে আমি যদি 5 মাইনাস করি মানে কত আসছে 784, 784 আমার পুরোপুরিভাবে কি দ্বারা ভাগ যায়, 784 পুরোপুরিভাবে 8 দ্বারা ভাগ যায়, তাহলে আমি লাস্টে y এর ভ্যালু কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম তো, তাহলে এখন আমার সংখ্যাটা y এর ভ্যালু 4 হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে 8 এর কনসেপ্ট হয়ে গেল, 8 দ্বারা ভাগ আমার হয়ে গেল, এবার 9 এর কনসেপ্ট আসছে। 9 এর কনসেপ্ট কি, সবকটা ডিজিট যোগ করলে যেটা ডিজিটাল সাম বেরোবে সেটা আমার 9 এর গুণিতক হতে হবে। করি, প্রথমে 9 আছে, 9 এর সাথে 8 যোগ করলে 8 8 হলো 17, 17 আর 5 কত 22, 22 আর 3 কত 25, 25 আর 6 কত, 25 আর 6 হচ্ছে 31, 31 আর 7 কত 38, 38 আর 8 কত 38, 40 46, 46 আর 6 কত 50, 50 প্লাস এক্স। দেখো ক্লিয়ার আছে, ফার্স্ট আরেকবার করে দিচ্ছি, 9 যোগ 8 করলে 28 হলো 17, 17 আর 5 কত 22, 22 আর 3 আমার হচ্ছে গেলো 25, 25 আর 6 আমার 31, 31 এর সাথে 7 যোগ করলে 38, 38 সাথে 8 যোগ করলে হচ্ছে গিয়ে 2 আর 46, 46 এর সাথে 4 যোগ করলে কত 50। এবার আমাকে দেখতে হবে 50 এর থেকে বড় কোন সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায়, তাহলে কত 5 নং 45, 6 নং 54, 54 আবার 9 দ্বারা ভাগ যায়, তাহলে x এর ভ্যালু আমি 4 পেয়ে গেলাম। 50 এর সাথে x যোগ করলে আমার 54 হওয়ার কথা, তাহলে 50 এর সাথে x যোগ করলে আমার 54 হয়। x এর ভ্যালু 4, y এর ভ্যালু 4, y এর ভ্যালু তো 4ই বেরোলো। আমাকে বলেছে 4x - 3y, তাহলে করি 4x মানে 4 × 4 - 3y মানে 3 × 4, 4টা কমন নিই 4 - 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 4 গুণ 1 4 1 4, কত হয়ে গেল অ্যান্সার 4, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার আছে। 30টা কোশ্চেন হয়ে গেছে। তোমাদের যেটা স্কোর সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো না করো, নিজেরা অবশ্যই অ্যানালাইসিস করো, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের 30টার মধ্যে কটা ঠিক হলো আউট অফ 30? কমেন্ট করলে তো খুব ভালো কথা, আউট অফ 30 তোমাদের কত হলো অবশ্যই আমাকে জানিও পারলে, আর না হলে নিজেরা অ্যানালাইসিস করো, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, যারা চ্যানেলের প্রথমবার এসে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও, ঠিক আছে? যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকো, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে ডিরেক্টলি জয়েন করে নিতে পারো, ওকে? আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে আমাকে ফলো করে নিতে পারো,
ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। ধন্যবাদ ক্লাসটা করার জন্য। ক্লাসটা কেমন হলো অবশ্যই একটুখানি কমেন্ট আমাকে জানিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো রকম ডাউট থাকলে সেটা আমাকে অবশ্যই মেনশন করে জানাবে যে এত নাম্বার কোশ্চেনে আমার ডাউট আছে, আমি সেটা নেক্সট লাইভ ক্লাসে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু ডাউট রাখবে না। আমার ক্লাস করে তোমাদের যাতে মনের মধ্যে কোনো ডাউট না থাকে, সব অঙ্ক যাতে ক্লিয়ারলি বুঝতে পারো। আমি এক অঙ্ক চাইলে 10 বারও বোঝাতে পারি, এরকম কোনো ব্যাপার না যে আমি একবার বুঝেই চলে যাব। আর এরকম ব্যাপার না যে এটা রেকর্ডেড ক্লাস করে তোমরা ডাউট করছো না। রেকর্ডেড ক্লাস অবশ্যই করো, ডাউট হলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট দিন লাইভ ক্লাসে ওটা তোমাদের ক্লিয়ার করে দেবো। কোনো আমি ডিউ ডাউট রাখি না, পরের দিনই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুনি, বাই। ঠিক আছে, টাটা।